আমরা বাসা থেকে 10:30 রওনা হই মাদারীপুরের উদ্দেশ্যে। আমার মোটরসাইকেল নিয়ে আমরা রওনা হই। রওনা হওয়ার পরে আমরা কুচাপাড়া টোল প্লাজার আমরা 11টা পৌঁছাই। ঠিক আছে, তো ওখানে পৌঁছানোর পরে সরকারের যে রাজস্ব যে টোল দিতে হয় সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তা আমার পিছনে সারা পৃথিবীর মানুষ দেখছে, টোল প্লাজার ক্যামেরা আছে, ওই ক্যামেরার মাধ্যমে দেখছে। আমার পিছনে একটা আইএস ছিল, তারপরে একটা প্রাইভেট কার ছিল। হ্যাঁ, তো আমরা টোল দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমার ছেলে বলতেছে যে আপু আমি দেই। তা আমি ওরা বললাম যে আচ্ছা বাবা দিও। তা আমি পকেটে হাত দিছি টোল দেওয়ার জন্য। তার মধ্যে একটা এই যে ঘাতক, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখছেন, সারা পৃথিবীর মানুষ মিডিয়ার মাধ্যমে দেখছেন যে এই লাইসেন্সবিহীন ড্রাইভার, এই ত্রুটিপূর্ণ গাড়ি, এইটা নিয়ে আমরা এরকম শুনছি নাকি মালিক বলল যে এই গাড়ি নিয়ে চলে যাও, সমস্যা নাই। হ্যাঁ, আর এই গাড়ির ফিটনেস নাই 2 বছরের, আর এই ড্রাইভার কখনো লাইসেন্সই করে নাই। এটা লাইসেন্সবিহীন ড্রাইভারকে এতগুলো মানুষের জীবন তার হাতে উঠাইয়া দিল মালিক কিভাবে। তারপরে যেরকমই আপনারা দেখছেন যে এমনভাবে গাড়িটা আইসা আমাকে ধাক্কা মাইরা আমার পাও ভেঙে গেছে, আমার স্ত্রীকে আর আমার সন্তানকে, আর বাকি প্রাইভেট কারে 4 জন লোক ছিল। আমার সন্তান, আমি তাকে দেখি একদম রাস্তার ভিতরে পিষে আছে, তার চোখ বের হয়ে গেছে, তার মুখ সব রাস্তার সাথে পিষে আছে। আর আমার স্ত্রীকে গাড়ি টেনে হেসড়ে তার মাংস একদম রাস্তার সাথে পিষে তাকে অর্ধেক করে ফেললো। তো সে ওইভাবেই কাতরাইতেছিল। তো অনেক মানুষ মিলে, লোকজন মিলে ধাক্কে গাড়িটাকে সরিয়ে তাকে ওখান থেকে বের করে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়েছে। তারপরে আমার ছেলেকেও নিয়েছে, সে তো ওখানে জায়গাতেই মারা গেছে। তারপরে আরও বাকি 4 জন প্রাইভেট কারে ছিল, তারাও সাথে সাথে মারা গেছে। আমার বিবিকে পঙ্গুতে নেওয়ার পরে সেও মারা গেছে। আমরা এই পর্যন্ত আজকে 1 সপ্তাহ কিংবা 8-9 দিন হয়ে গেল, সরকারের থেকেও কোনো রকমের আমরা কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই, কেউ আসেও নাই আমাদের কাছে। সারা পৃথিবীর মানুষ দেখছে। তারপর আমরা মামলা করতে গেছি, পুলিশ মামলাও নেয় না। আমরা নির্যাতিত হয়েও হয়রানি, আমরা সবভাবে হয়রানি। আমাদের এই জীবনের কোনো, এই যে রাস্তাঘাটে আমরা এইভাবে চলাফেরা করি, আমাদের কোনো মূল্যই সরকারের কাছে নাই, নিরাপত্তা নাই। আর সরকারের থেকে কোনো খবর আসলো না, সহযোগিতা আসলো না, আর কোনো জায়গার থেকে কোনো সহযোগিতা আসলো না। তারপরে গাড়ির মালিককে বলে ধরছে, কিন্তু না, আসল মালিককে ধরে নাই, কোনো এক ব্যানারের মালিককে ধরে তারা মামলাকে কিরকম হালকা টালকা করে নিয়ে যেতেছে। আমরা বলতেছি, তারা বলতেছে যে মালিককে ধরছে, আসল মালিক সে না, সে অলরেডি আজকে জামিন চাইছে, তাকে নাকি শুনলাম এরকম জামিনও দিয়ে দিবে। তো এরকম পুলিশও এটা নিয়ে তারা তাদের মতো করে করতেছে, তারা আমাদের কোনো কথাই শুনতেছে না। অথচ আমরা সন্তান হারা, বিবি হারা, মা হারা, সন্তান হারা, আমরা ভুক্তভোগী, আমাদের সাথে কোনো রকমের যোগাযোগই করতেছে না। তো সরকারের কাছে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা ক্ষতিপূরণ চাই। আমার এই যে পাও ভেঙে গেছে, আমি একটা চায়ের দোকান করে খাইতাম, আমি এখন কি করব? আমার সরকার আমার এটাকে দেখুক, আর সারা পৃথিবীর মানুষকে আমার এই আকুল আবেদন যে এটার বিচার যত সারা পৃথিবীর মানুষের কাছে সহযোগিতা যত মানুষ করে। আমার ছেলের লাশ তার নানার বাড়িতে আমি কবর দিয়েছিলাম। তার মা আর তার সাথে সে একসাথে মাদারীপুরে কবর দাফন কাফন করেছি ছেলেকে। তার শেষ কথা কি ছিল আপনার সাথে? শেষ কথা আমার এটাই ছিল যে আপু আমি নানার বাড়িতে যাবো। সে তো আমাকে ওইটাই বলছিল যে আমি দেই, আমি টোল টাকাটা আমি দেই বলতেছিল। আর আমি কোনো কথা শুনি নাই। আর মুহূর্তের ভিতরে তার জীবনকে সেই ঘাতক বাস, এই লাইসেন্সবিহীন ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি, এটা এমনভাবে সে চালিয়ে আসলো। সে এখানে যে টোল আছে, এখানে যে মানুষের গাড়ি, মানুষের যানমাল থাকে, সে কোনো কিছু পরোয়া করলো না। সে এমনভাবে চালিয়ে নিল, তার কাছে কোনো কিছুই মনে হলো না। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পুলিশ নাকি তাকে চেক করে এটাও পাইলো সে নেশা করে। তো
তো